শাখা বিক্রি করতে এসছে, তাই আমি এই যে নিচে যাচ্ছি। আমার এই শাখা বাঁধানোর এই শাখাটা এই যে দুই সাইডে ফেটে ভেঙে গেছে, তাই এই শাখাটা ভাঙাটা দেবো। এই সাইজেরই একটা বানিয়ে নিয়ে আসবে, তাহলে সোনাটা আবার ওটাতে বসানো হবে। তো চলো নিচে যাওয়া যাক। নিচে এসেছে, দিয়ে আসি এটা। সবাই দেখো গোল হয়ে ঘিরে বসেছে, সবাই শাখা দেখছে। এই দেখো মাও দেখছে, সাথী সোনা বাঁধাবে শাখাতে, তাই ওইটাই পছন্দ করে দিচ্ছে। রান্না বসিয়ে দিয়েছি, প্রায় অনেকক্ষণই হলো। এই যে আমার একটা রান্না হয়ে গেছে, এই যে সজনের ডাঁটা ভেজে নিয়েছি, আর আজকে হবে মাংস। এই যে মশলাটাও পেস্ট করে নিয়েছি, আর এদিকে আলুটা এবার ভেজে নেব। আজকে মাংস হচ্ছে, সেই জন্য বেশি কিছু রান্না করছি না। আর এদিকে দেখো স্ট্যান্ড ফ্যানটা ছেলে রান্নার এখানে বসিয়ে দিয়েছে, যাতে রান্নার ধোঁয়াটা ঘরে না যায়, বাইরের দিকে বেরিয়ে যায়। ওকে পড়াতে এসছে, ঘরের ভিতর ধোয়া যাবে বলে স্ট্যান্ড ফ্যানটা ওখানে দিয়ে দিয়েছে। আর এই যে দেখো এবার মাংসের আলুটা ভেজে নিচ্ছি। এই যে আলুটা ভেজে মাংসটা করে নিলেই হয়ে যাবে। মাংস হলে তো অন্য কিছু রান্না কিছুই সেরকম হয় না, আর ছেলে সেরকম কিছু খেতেও চায় না। এই যে রান্নাটা দেখো প্রায় মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা দেব, দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তখন জল দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম, আলুটা দেওয়া হয়ে গেল। এবার আর একটু ঢাকা দিয়ে মাংসটা কষে নেব, নিয়ে তারপর সিদ্ধ করে নিলেই হয়ে যাবে রান্না। এই যে ঢেকে দিলাম। বেশ কয়েকদিন আগে পাকা তেঁতুল নেওয়া হয়েছিল, তেঁতুলটা কাটবো করে কাটাই হচ্ছিল না, তাই আজকে নিয়ে বসে পড়লাম। এই যে ভিতরকার আটিগুলো কেটে ফেলে দিয়ে তেঁতুলটা ভালো করে রোদে শুকিয়ে তারপর রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। তাই আজকে দেখো তেঁতুলটা কাটছি। এই যে সিঁড়ির মুখে বসেছি, এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর ঘরের ভিতরে প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য এখানে বসেই কেটে নিচ্ছি এবং এখান থেকে ছাদে রোদে দিয়ে দেব। তো তেঁতুলটা কেটে নিই। এই যে অনেকটাই আছে, অনেকটাই টাইম লাগবে কাটতে, আর আমার সঙ্গে ভালো কাটাও হচ্ছে না, অনেকটা টাইম লাগছে কাটতে। এই যে তেঁতুলগুলো কাটা কমপ্লিট হয়ে গেল, অনেকটাই হয়েছে। এবার এটাকে একটু রোদে দেব, রোদে শুকিয়ে তারপর তুলে রাখতে হবে, তাহলে প্রায় 1 বছর ভালোই থাকবে। আর এদিকে দেখো কতগুলো আটি হয়েছে, অনেক আটি। তো চলো তেঁতুলটা এবার একটু রোদে দিই। আর এই যে ছোলাগুলো রোদে দিয়েছি, রোদে দিয়ে তুলে রাখবো। রোদে থাক, এখন পরে তুলে নিয়ে যাবো বিকেলের দিকে। এবার এগুলো ফেলে দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিই। ছাদে এসেছি হাঁটতে, দেখো এখন বাজছে 5টা 15, এখনও কত রোদ আছে। দিন আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে, এখন প্রায় 6টা 15 20তে সন্ধ্যা লাগে। এখন এই দেখো এখনও রোদ আছে, দেখো সূর্য দেখা যাচ্ছে এখনও। সেই জন্য একটু লেট করেই ছাদে আসলাম, রোদ ছিল বলে। দেখো সূর্যটা পুরো লাল হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম হাঁটতে হাঁটতে। এখনও আমার হাঁটা কমপ্লিট হয়নি। এই যে দেখতে খুব সুন্দর লাগছিল বলে সূর্যটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর লাগছে দেখতে।
হাঁটা হয়ে গেছে, 6:10 বাজে এখন। এখন নিচে যাব, গিয়ে সন্ধ্যা দেবো। আজকে গাছগুলো জল দিতে হবে না, কালকে ছেলে অনেকটা করে জল দিয়েছিল, তাই মাটি এখনও ভিজে আছে। আজকে আর দেবো না, কালকে সকালে দেবো। চলো এখন নিচে যাই, গিয়ে সন্ধ্যা দেবো। এই যে জামা কাপড় দুটো ছিল, ওগুলো তুলে নিচ্ছি। এখন অন্ধকার হয়ে এসছে, সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যা দিয়ে রেডি হয়ে নিলাম, একটু বাজারে যাব কিছু কেনাকাটা করতে। ছেলেও চলে গেল টিউশন, আমিও এবার বেরোবো। আমি আর সাথী যাব, দেখি কি কেনাকাটা করি। কেনাকাটা করে এসে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। চলে এলাম বাড়ি বাজার করে। অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 9:10 বাজে। এই যে দেখো বাজার করে নিয়ে এলাম। কি কি নিয়ে এলাম তোমাদের দেখাই। আজকে নিয়ে এলাম চৈত্র সেল থেকে বাজার করলাম। এখন সেল দিচ্ছে দোকানে, চৈত্র মাস এটা প্রতি বছরই সেল দেয়, তাই সেলে থেকে কিছু বাজার করে নিয়ে এলাম চৈত্র মাসের সেলে। তো দেখাই তোমাদের কি কি বাজার করে নিয়ে এলাম। বেশি কিছু বাজার করিনি, অল্পই করেছি। এই যে শাড়ি নিয়েছি, সুতির শাড়ি নিয়েছি। এই যে একটা, দুটো, তিনটে, এই তিনটে নিয়েছি সুতির শাড়ি। আর নিয়েছি বিছানা চাদর, এই যে একটা, আর এই একটা, এই দুটো নিয়েছি বিছানার চাদর। আর নিয়েছি পুচকের জন্য জামা, গেঞ্জি। এই যে একটা সবুজ কালার, আর একটা নিয়েছি লাল কালারের। এই দেখো, এই যে একটা লাল কালারের নিয়েছি, এটা প্যান্ট। আর একটা হচ্ছে জামা, সুতির জামা। তো এই কটাই বাজার করেছি, বেশি কিছু করিনি। আর ছেলের জন্য কিছু নিইনি, ছেলের নতুন সবই আছে। আর সেরকম কিছু পছন্দ হলো না, ছেলের গায়ে ওরকম হবেও না, সাইজে আসবে না। বলল যে ছেলের সাইজের এনে দেবে 2 দিন পর। তো মোটামুটি এই যে হলো বাজার। প্রচণ্ড গরম পড়ছে, গরমে ঘেমে গেছি। রাত হয়ে গেছে অনেকটা, এখনও রাতের খাবার বানানো হয়নি। ছেলে চলে এসছে টিউশন থেকে, আগে শাড়িটা চেঞ্জ করে নিয়ে খাবারটা বানিয়ে নিই। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই।